রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার পুনর্বহালের দাবিতে নগর ভবনের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করেছেন তার সমর্থকরা। এ সময় সিটি পরিষদ কার্যকর করতে অন্তর্বর্তী সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়ে ঈদের পর লাগাতার আন্দোলনের ঘোষণা দেন মোস্তফা। বুধবার সকাল 11:30টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন সাবেক মেয়র মোস্তফা ও কাউন্সিলরদের সমর্থকরা। নগর ভবনের মূল ফটকের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মোস্তফা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে বলবো আগামী 7 দিনের মধ্যে সিটি পরিষদকে পূর্বের মতো কার্যকর করবেন বলে প্রত্যাশা করি। তিনি বলেন, সবাই প্রস্তুত থাকবেন, দাবি আদায় করতে গেলে আঙুল বাঁকা করতে হবে। মব ভায়োলেন্স আপনারা করতে পারেন, শাহবাগ অবরোধ করতে পারেন, রংপুরের মানুষ করতে পারে না। আপনারা আপনাদের পূর্বপুরুষদের কাছে জেনে নেবেন রংপুরের মানুষ কি করতে পারে আর কি করতে পারে না। সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে মোস্তফা বলেন, এই সিটি কর্পোরেশনে এমন একজন দুর্নীতিবাজ বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়েছে যে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।